হাই এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো আজকে যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে কমেন্টস, পিএসপি কমেন্টস। যেমন আমরা এই যে কোডগুলো করতেছি, আমরা চাচ্ছি যে এগুলো কিসের কোড, এটা এখানে লিখতে চাচ্ছি। হ্যাঁ, এটা যদি আমরা লিখতে চাই, আমরা লিখবো, ঠিক আছে, ব্রাউজারে শো করবে না বা কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি এমনি লিখি তাহলে অনেক সময় সমস্যা হবে বা ব্রাউজারে শো হবে, ঠিক আছে। তো আমরা যদি চাই যে আমরা এটা কি লিখতেছি সেটার একটা ডেসক্রিপশন বা টাইটেল লিখে রাখলাম, তো এখানে উপরে নর্মালি ডাবল স্ল্যাশ ইউজ করতে পারি। দিস ইজ আওয়ার কমেন্টস ক্লাস। ওকে, তো একইভাবে যদি আমি নিচে স্ল্যাশ ইউজ করি, স্ল্যাশ এখানে যে কোনো কিছু লিখতে পারি। ওকে, আরেকভাবে লিখতে পারি আমরা, যদি আমাদের এটা কিন্তু একটা লাইন, হ্যাঁ, নিচের লাইনে যদি আমরা কিছু লিখি তাহলে কিন্তু সেটা হচ্ছে না। হ্যাঁ, সেটা কিন্তু কমেন্টস হচ্ছে না। তো আমরা কমেন্টের ভিতরে যদি আমরা চাচ্ছি যে এই মাল্টিপল লাইন, আমরা অনেকগুলো লাইন একসাথে কমেন্টের ভিতরে রাখতে, সেক্ষেত্রে আমরা ইউজ করব, আচ্ছা এগুলো থাক, স্ল্যাশ স্টার, এবং যেখানে শেষ করব সেখানে স্টার স্ল্যাশ। ওকে, তো আমাদের এইটুকুর ভিতরে যে লেখাটা সেটা কমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা তিনভাবে করতে পারি। আমরা সিঙ্গেল লাইনের জন্য দুইভাবে করতে পারি, ডাবল স্ল্যাশ এবং হ্যাশ সাইন, এবং আমরা স্ল্যাশ স্টার দিয়ে শুরু করতে পারি, এবং যেখানে আমরা স্টার হ্যাশ দিয়ে শেষ করব, এই মাঝখানে যতটুকু কোড আছে সবটুকুই আমাদের কমেন্টের ভিতরে থাকবে। হ্যাঁ, তার মানে এগুলা দেখা যাবে না, ঠিক আছে। অনেক সময় আমাদের লাগতে পারে যে আমরা চেক করার জন্য এটা কমেন্ট আউট করে নিচে কোড করে আমরা সেটা চেক করতেছি, এটা থাকলে আমাদের সেক্ষেত্রে প্রবলেম হবে। সেক্ষেত্রে আমরা এটা কমেন্ট আউট করে রাখতেছি। অনেক ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। সো কমেন্ট সম্পর্কে আশা করি ধারণা ক্লিয়ার। সো অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য। টাটা।